জীবনে যদি কষ্ট পান, আমি দেখেছি এরকম অনেক ভক্তকে, ভগবানের চরণে দাস হয়েছে, জীবনে কষ্ট হয়েছে বলে ভগবানকে ছেড়ে দিয়েছে। এটা করো না। ভগবানকে ডেকে যখন কষ্ট পাবে আনন্দ করবে। কেন জানো? এই যে এইখানে দৃশ্যটা দেখো, এইখানে একটা বাচ্চা দুষ্টুমি করছিল না, তার মা তাকে বকছে, বড় বড় করে চোখ দেখাচ্ছে, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এটা কি আপনি করতে পারবেন? সেটা তার মা বলেই করেছে না। আপনি হলে চুপ করতে বলতে পারবেন, খুব বেশি একটা চকলেট দিয়ে বসিয়ে রাখতে পারবেন। তার মা যদি এরপর বেশি দুষ্টুমি করে মারতেও পারে। আপন যে হয় তাকে শাসন করা যায়। ভগবান যাকে আপন ভাবে তাকেই তো পরীক্ষা করেনি। তাই হরি হরি হরি। জগতে এত মানুষ থাকতে গোবিন্দ তোমার পরীক্ষা নিচ্ছে, তার মানে ভেবে নাও সে তোমাকে আপন করে নিয়েছে। কথায় বলে না, সৎ পথে চললে অনেক কষ্ট পেতে হয়, আর অসৎ পথে যারা চলে অসুবিধে নেই। আর এই কারণেই লোক অসৎ পথে যেতে পারে। আরে ও অসৎ পথে রোজগার করে আজকে কত বড় বাড়ি করেছে, আমি সৎ পথে আছি, বাড়িটা রিপেয়ার করার পয়সা। একটা কথা মনে রাখবে বাবা, সৎ পথে গেলে সে পথে কাঁটা বিছিয়ে রাখে ভগবান, আর অসৎ পথে ফুল বিছিয়ে রাখে। স্বাভাবিক যারা দেখবে অসৎ পথেই যাবে, ফুল বেছানো আছে না, কোনো কষ্ট নেই। আর সৎ পথে কাঁটা বেছানো আছে, গেলে কষ্ট পেতে হবে। কিন্তু ওই কাঁটার পথ দিয়ে গেলে শেষে তুমি শিখরে উঠতে পারবে, আর ফুল বেছানো পথ বেছে নিলে গিয়ে তোমাকে কাঁধে পড়তে হবে। শেষটা ভাবো, প্রথমটা ভাবলে হবে। কারণ প্রথমে যদি আমি রাস্তা ভুল করি পরিবর্তন করতে পারবো, শেষে গিয়ে খাদে পড়ে গেলে আর উঠতে পারবো না, শেষে গিয়ে করার কিছুই থাকবে না। তাই সৎ পথে থাকো, কষ্ট হোক সহ্য করো। একটা কথা মনে রাখবে বাবা, একটা টক তেঁতুলের গাছ, একটা মিষ্টি আমের গাছ, বাচ্চারা কোনটাই গিয়ে পাথর ছুড়বে? মিষ্টি আমের গাছে মিষ্টি ফল যে দেয় তাকে পাথর খেতে হবে। জগতে যারা সৎ আছে কষ্ট তাদেরকে পেতেই হবে। সবাই চাই বলেই কষ্টটা পায়। জানি তাই জয় রাধে। তাই আসুন সেরকম একটা ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে যে বিষয়বস্তু বাজি লীলাটা আমরা আস্বাদন করব, আমাদের পশ্চিম বাংলার ভক্ত, যার নাম হলো লালা বাবু এবং জগৎ। আসুন ছোট করে গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। কিবা কলি হরা তিহিমিরে আমাদের গোরা সলো জগজানে কিবা কলি গোরো আমাদের গোরা সলো
জগজনে কি বাপ কলি গোরো আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহন আমাদের ধর্ম জগজনে ধর্ম কর্ম রহুদূর কলি ঘোর তিমি কলি যুগের যে ঘোর অন্ধকার অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলেছি আমি কে আমি কোথা থেকে আমি এসেছি আমি যাব কোথা কে আমার আপন কে আমার পর সব ভুলে গিয়েছি আরে আমরা আমাদের জগতে আমিত্বে বড় মেতেছি গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার বলি না মা আসলে তোমার কি আছে বলো তো আর মানুষের আমিত্ব এমন এসেছে বাবা 8 ঘন্টা ট্রেন জার্নি ট্রেনে উঠেছে 8 ঘন্টা জার্নি সিটে একটা রুমাল লেগে দিয়েছে বলে এই সিটটা আমার ওখানে আমি বসেছি নয় ওইখানে দাদা আমি ওখানে বসেছি এটা না বলে সিটটা আমার তো এখানেও আমিত্ব আমাদের আমিত্বের কোনো মূল্য নেই আজ আছে কাল নেই প্রকৃত যদি আমার বলে কিছু থাকে আমার প্রকৃত যদি আমার বলে কিছু থাকে সেটা হলো দয়া আমার ছেলে আজ আছে কাল বলবে বুড়ি যে কবে মরবে মরেও না চলাচল ছাড় মা আজ আছে কাল থাকবে না বাবা আমার বাবা আজ আছে কাল থাকবে না যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম আমি যার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম আমি তাকেও চিনতাম না তাকেও আমি চিনতাম না আমি তাকে চিনতাম তার থেকে এসেছি তার কৃপায় এসেছি
আবার যেদিন চলে যাব তার কাছেই যাব। এই জগতে সবাই আমার আমার বলে ছেড়ে চলে যাবে, কিন্তু দয়াময় ছিল, আছে, থাকবে। এই প্রকৃত আপন হলো সে আমার। যখন এই কথাটাই আমরা মায়ার অন্ধকারে ঢুকে গিয়ে ভুলে গেলাম, ভুলে গিয়ে গোবিন্দ সেবা ছেড়ে দিলাম, তখনই তিনি এলেন গোরাশিল জগজনে, গৌরী জগজনের মাঝখানে এলেন। এই যে মায়েরা আপনার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করেন, এইবার স্কুলে ভর্তি করে আপনারা তাকে বই কিনে দেন, খাতা কিনে দেন, স্কুলের ফিস দেন, টিউশন দেন, টিউশনের ফিস দেন, স্কুলে পৌঁছে দেন। এখন স্কুল বাস হয়ে গেছে, স্কুলের বাসে তুলে দিচ্ছেন, যা যা লাগছে আপনি দিচ্ছেন, কোনো খামতি আছে কি? তারপর যদি ছেলে ফেল করে কি করবে? শাস্তি দেবে না? বকাঝকা করবে না? মারবে না? করো তো, করো তো। তো ভেবে দেখো না, তোমার ছেলেকে সব দেওয়ার পর যদি কাজের কাজ কিছু করতে না পারে, তুমি যদি শাস্তি দাও, সেও তো তোমাকে এমনি ঘুরতে পাঠায়নি এখানে, সেও তো কাজেই পাঠিয়েছে। তোমাকে বলার মতো মুখ দিল, শোনার মতো কান দিল, ভ্রমণ করার মতো চরণ দিল, সেবা করার মতো হাত দিল, গোবিন্দের ভজন সাধন করার মতো সর্বাঙ্গ দিয়েছে, দর্শন করার জন্য নয়ন দিল, সবই দিয়েছে, কিছু তো কমতি রাখেনি। তারপরেও যদি তার কাজটা তুমি করতে না পারো, কাজের কাজ কিছু করতে না পারো, তার কাছে ফিরে গেলে কি মনে হয় সে শাস্তিটা ছেড়ে দেয়? ভুলে যেও না, যদি পৃথিবীতে এসেছিলে বলে আসনি তুমি যে আমি মর্তধামে গিয়ে চাকরি খুঁজবো, তুমি বলে আসনি আমি তার পেছনে ঘুরবো, তার আলোচনা করব, ওর ক্ষতি করব, এগুলো আমরা বলে আসিনি। গোবিন্দকে যেদিন আমরা বলেছিলাম 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছি সাধুর মানব জনম, 84 লক্ষ বার ভ্রমণ করে যখন সাধনা করে এই জীবনটা পেলাম, গোবিন্দ আমাদেরকে প্রশ্ন করেছিল এত জন্ম থাকতে মানব জন্ম তুই কেন চাস? আমরা বলেছিলাম মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম, আমি তোকে মানব দেহ দেব, তুই আমাকে কি দিবি? আমি তোমার দাস হয়ে থাকব। কিন্তু এই পৃথিবীতে এসে জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম, সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বন্দিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম, আমরা নিত্য গোবিন্দের দাস সেটা আমরা ভুলে গিয়েছি। আর ভুলে গিয়েছি বলে মায়া পিশাচি গলায় এঁটে বসেছে। আর যেমন কেউ গলা চেপে ধরলে নিঃশ্বাস নেওয়া যায় না, ছটফট করতে থাকি, তেমন মায়া পিশাচি গলায় এঁটে বসেছে, গোবিন্দের নাম করতে পাচ্ছি না, এই জ্বলন্ত সংসারের মাঝখানে ছটফট করতে। আমরা বলে এসেছিলাম মানব দেহ দাও, পৃথিবীতে গিয়ে তোমার ভজন সাধন করব। কৃষ্ণ ভজি ভারতরে, কৃষ্ণ ভজি ভারতরে, সংসারে আইনু, সংসারে আইনু, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া আমি বৃক্ষ সম হই। মিছে মায়ায়, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলু। আর যখন এইরূপ আমাদের অবস্থা হলো, ভগবান দেখলেন এদের পারাপার করার কোনো উপায় হচ্ছে না, তাই নিজে এলেন, এসে কলির জীবের দাঁড়ে দাঁড়ে নামের প্রচার করছে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, আবার অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। আমার গোরাবর দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর। নানা হয় নায়ার হবার, নানা হয় না হওয়ার নারী, হয় নায়ার হবার নয়, হয় না হওয়ার নারী, এমন দয়াল গৌর হরি, হয় না হওয়ার নারী, এমন দয়াল গৌর হরি, হয় না হওয়ার নারী। এমন দয়াল গৌর হরি
কলিযুগ হলো সব যুগের সার যুগ। কেন? হরি নাম সংকীর্তন যাহাতে আপাত দৃষ্টিতে যদি কাউকে প্রশ্ন করা হয়, ওমা আমাদের যুগ কটা? সত্য, ত্রেতা, কলি। সব থেকে খারাপ কোনটা? এ ভিন্ন উত্তর নাই। আগমা তোমরা কি বলো, সব থেকে খারাপ কোনটা? কলি। আমরা আপাত দৃষ্টিতে যারা দর্শন করি কলিযুগকে, কিন্তু আমরা খারাপ ভাবি। তা মা একজন চোর দাঁড়িয়ে আছে, সাধু দাঁড়িয়ে আছে, তুমি কি কাকে প্রণাম করবে? কাকে? সাধু। চোরকে করবে না? কেন করবে না? কেন চোরকে প্রণাম করবে না? কেন? সে চোর। আজ যদি সাধু বেশি চোর হয় তখন কি হবে? এটা তো কলিযুগ, সব দিকেই বিপদ। যাই হোক, আপাত দৃষ্টিতে যে ভালো বা যেটা ভালো, যেটা সৎ, আমরা সেটাকে গ্রহণ করতে চাই। তাই আমরা সাধুকে প্রণাম করব। কিন্তু মহাজন আজকে 4 যুগের মধ্যে কলিযুগটা খারাপ, বাকি 3টে তো ভালো। সেই বাকি 3টেকে প্রণাম না করে কলিযুগকে প্রণাম করে বসে আছে। কেন? শুধু প্রণাম করেননি, তিনি আবার বলেছেন কলিযুগ নাকি সর্বযুগ সার হয়। কি শাস্ত্রে বললেন, কৃতে যদায়াত বিষ্ণু ত্রেতে জগতে মখৈ দাপরে পরিচর্যাং কলৌ তত হরি কীর্তন। কলৌ তত হরি সংকীর্তন। কৃতে যদায়াত বিষ্ণু ত্রেতে জগতে মখৈ দাপরে পরিচর্যাং কলৌ তত হরি কীর্তন। অর্থাৎ সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা কার্য আদি, আর কলিযুগে হরিনাম। এই হচ্ছে 4 যুগের 4 সাধনা। আমরা ধ্যান করতে পারবো না, আমরা যজ্ঞ করতে পারবো না, আমরা পূজা করতে পারবো না। আমাদেরকে দেওয়া হয়েছে হরিনাম। কেন না? কলির মানুষের স্বল্প আয়ু, স্বল্প সময়, খুব কম সময়। আমাদের সারা দিন আমরা ব্যস্ত না? শুয়ে শুয়ে টিভি দেখবো, তবু নাম গাইতে পারবো না। আর বলবো, তোর বাবু অত কি জপের মালা নেওয়ার আমার সময় হয়েছে? আমারও হয়নি, অত সময় নেই। তাই কলিযুগের জীবকে দেওয়া হলো হরিনাম। কেন? তুমি এই নাম যেখানে সেখানে যত্রতত্র গাইতে পারবে। রাত 2টোর সময় গোবিন্দের কথা মনে পড়লে তুমি পুজো করতে পারবে না, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে নাম করতে পারবে। যেখানে আছো, যে অবস্থায় আছো, যেভাবে আছো, যে পরিস্থিতিতে আছো, স্থান কাল পাত্র কিচ্ছু বিচার করা লাগে না, তিথি নক্ষত্র কিচ্ছু দেখা লাগে না। যেভাবে আছো, যেখানে আছো, সেখানে বসেই তুমি নাম গাইতে পারবে। এমন সাধনা অন্য কোনো যুগে ছিল না, যেখানে এত সহজে সাধনা করা যায়। আর শাস্ত্রে বলছেন, কলিযুগে হরিনামই বা কেবলম, হরিনাম ছাড়া জীবের উদ্ধারের পথ আর কিছুই না। তিনি বললেন, হরিনাম হি আত্মানাং ঘাস। হরিনাম হি আত্মানাং ঘাস মানে হরিনাম হচ্ছে আত্মার ঘাস। ঘাস কথার অর্থ কি? এই যে বাবা, এই যে মাঠে ঘাস হয়ে আছে না, এই ঘাস নয়। এখানে ঘাস শব্দের অর্থ হলো খাদ্য। খাদ্য মানে খাওয়া, যেটা আমরা খাই। তো বলছে হরিনামই আত্মানাং ঘাস, মানে হরিনাম হচ্ছে আত্মার খাওয়া। মা, কার কার পাখি পোষার শখ আছে একটু হাত তোলেন দেখি। বাহ, হরি বল, হরি বল। বাড়িতে পাখি রাখলে কিসে রাখতে হয়? খাঁচায় রাখতে হয়। পাখি যত দামি দেখবেন, যাদের শখ থাকে পাখি দামি নেওয়ার, তারা খাঁচাটাও তত দামি নেয়। পাখিটা সুন্দর, একটা যা হোক খাঁচার মধ্যে রাখলে দেখতে ভালো লাগবে না?
পাখির খাঁচাটাও যেন সুন্দর হয়, তবে না পাখিটা সুন্দর তাতে মানাবে। তো তুমি দামি খাঁচা এনেছো দামি পাখির জন্য, আর প্রতিদিন খাঁচাটাকে মোছা পোছা করছো, সাজাচ্ছো, রং করছো, যত্ন নিচ্ছ, কিন্তু পাখিটাকে দানা দাও না, খাঁচা ভালো থাকবে? ভালো করে শোনো, তারপর উত্তর দাও। খাঁচা ভালো থাকবে? খাঁচা ভালো থাকবে, পাখি ভালো থাকবে। খাঁচা হলো এই দেহ, আর সেই পাখি হলো আমাদের আত্মা। যেমন খাঁচা থেকে পাখি উড়ে গেলে খাঁচাটার কোনো দাম থাকে না। কেউ কি এমনি এমনি খাঁচা কিনে এসে বাড়িতে রাখে? পাখি আনলে খাঁচা আনে, পাখি উড়ে চলে গেলে খাঁচার যত্ন করে না। তেমন এই দেহ থেকে আত্মার পাখি উড়ে গেলে এই দেহটার কোনো যত্ন কেউ করবে না। কোনো একটা ছোট্ট আঘাত লাগলে কত মলম লাগিয়েছি, কত ডাক্তার দেখিয়েছি, দাগটা কোথা থেকে এলো? দাগটা ভালো করতে হবে, এতটুকুর জন্য এত যত্ন। সেই সুন্দর দেহটাকে লাঠির বাড়ি মেরে মেরে পুড়িয়ে দেবে, কেউ মায়া দয়াটুকু দেখাবে না। তদ্রূপ তাই বাবা, আমরা খাঁচার যত্ন নিচ্ছি, পাখির যত্ন নিচ্ছি না। এই দেখুন, দেহের যত্ন আমরা সবাই নাকি নাও না। সকালবেলায় উঠে আগে কি করো? ব্রাশ করতে হবে, তারপরে স্নান আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, তেল আছে, কত কিছু। আর দেহের যত্নের জিনিস মানে কিনতে, দেহের যত্নের জিনিস কিনতে কিনতে অর্ধেক সঞ্চয় আমাদের চলে। কিন্তু আত্মা যে বসে আছে তাকে দানা দিয়েছ, দেহটা তো সবার ভালো রইল, দেহের জন্য তো অনেক ডাক্তার দেখিয়ে নিলে, কিন্তু তোমার হৃদয়ের মধ্যে যে পাখিটা বসে আছে, আত্মার পাখি, মন থেকে বলো তো কতজন সুখে আছে? কেউ সুখে নেই, কারণ আত্মা তো তার পর্যাপ্ত খাবার পাচ্ছে না, সে ভালো থাকবে কি করে? এখন 100 জন মানুষের মধ্যে 98 জন মানুষ মানসিক রোগী, তাই না? কেউ ভেতর থেকে সুখী নেই। সুখী কারা? যারা গোবিন্দ চরণে সার করেছে। এই জাগতিক জগতের কোন দুঃখ তাকে স্পর্শ করতে পারে না, কাঁদাতে পারে না। সে যদি কৃষ্ণ নামে কেঁদে যে সুখ পেয়েছে, কৃষ্ণ নামে কেঁদে যে সুখ পেয়েছে, এই জাগতিক জগৎ তাকে আর কাঁদাতে পারে না। তাই বললেন, আত্মার খাদ্য হলো হরি নাম। যত আত্মাকে তুমি নাম গাইবে, তত দেখবে তোমার আনন্দ হবে, তত তুমি সুখে থাকতে পারবে, তত তোমার হৃদয় থেকে আনন্দ উৎপন্ন হবে, তত তোমার আত্মা ভালো থাকবে। তাই বললেন, হরি নাম হি আত্মানাং হর্ষ, হরি নাম ছাড়া আত্মাকে ভালো রাখার কোনো উপায় নাই। কলিযুগের সেই উপায় হলো হরি নামৈব কেবলম, হরি নামৈব কেবলম। একমাত্র হরি নামই তোমাকে উদ্ধার করতে পারবে, একমাত্র হরি নামই তোমার আত্মাকে ভালো রাখতে পারবে। আর বাবা, এখনকার একটা সুযোগ সুবিধা আছে, এই যে আগে কিছু কিনতে হলে মার্কেটে যেতে হতো, এখন যাও অনলাইন, বাড়িতে বসে বসে অর্ডার করবে আর ঘরে এসে দিয়ে চলে যাবে। সুযোগ সুবিধা নয় এটা? এই যে আজকে প্রেম রস আস্বাদন করছে, এটা কিন্তু বৃন্দাবনের লুকায়িত ধন, তাই না? তুমি তোমার বাড়ির সামনে বসে শুনে নিচ্ছ, কি করে হয়? কারণ আমার নিতাই গৌর জানেন, সব ভক্ত তো কষ্ট করে যেতে পারবে না, তাই সেই বৃন্দাবন থেকে প্রেম রস নিয়ে এসে কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে প্রচার করে। হ্যাঁ মায়েরা, আনারস খেয়েছো? আনারস, আনারস ভালো লাগে খেতে? সবাই আনারস খেয়েছো? আচ্ছা বাহ। বৃন্দাবনের আনারস পান করেছো কোনোদিন? করনি? তোমাদের এখানে আনারস পাওয়া যায়? আর বৃন্দাবনের আনারস পাওয়া যায় না, বিক্রি হয় না, কেউ দেয় না, সে কি গো? আরে বাবা, যেটা যেখানকার বিখ্যাত, জীবনে সেইখানকার সেখানকার জিনিস একটু পরখ করবে, দেখবে মোয়া বিক্রি হয়। জয়নগরের মোয়া যদি কেউ বলে বিক্রি করে, সেটা আগে লোক কিনে। জয়নগরের মোয়াটা বিখ্যাত। তোমাদের এখানেও ল্যাংচা পাওয়া যায়, শক্তিগড়েও পাওয়া যায়। শক্তিগড়েরটা জগৎজোড়া নাম, তা সেটা কত ভালো, একটু তো খেয়ে দেখতে হবে, পরখ করতে হবে। আনারস সেখানেও পাওয়া যায়, বৃন্দাবনেও পাওয়া যায়, তা বৃন্দাবনের আনারসটা কতটা মধুর একটু পরখ করে দেখতে হবে। আনারস
বৃন্দাবনের আনারস, ওই বৃন্দাবনের লুকায়িত প্রেমের রস আমার নিতাই গৌরে কৃপা করে আনিলেন সেই আনারস। সেই বৃন্দাবনের প্রেম রস এনে কলির জীবের দ্বারে দ্বারে প্রচার ওই কলির জীবে হরি 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 জীবের দ্বারে দ্বারে প্রচার করিলা। বুঝতে পারলে কোন আনারস? ওই বৃন্দাবন থেকে আনারস নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে দিয়ে বলছে এ না ধরো ধরো লা ধরো লা ধরো লা রে কিশোরীর প্রেম। কার প্রেম? কিশোরীটাকে বাহ শ্রীমতী রাধার। তা কার প্রেম দিল? কিশোরীর প্রেম, তার মানে রাধারানীর প্রেম দিয়েছে। এবার তোমরা বলো, তোমরা রাধা প্রেম নেবে না কৃষ্ণ প্রেম নেবে? কেন কৃষ্ণ প্রেমটা কি দোষ করলো? বলছে শোনো, রাধা প্রেম না, কৃষ্ণ নাম না। কেন না? রাধারানীর মতো করে গোবিন্দকে ভালোবাসতে কেউ পারে না। এই তোমরা রাধারানী যেভাবে গোবিন্দকে প্রেম করেছিল, মানে ভালোবেসেছিল, সেই রাধা প্রেমটা তোমরা নাও, যেন সেই রকম ভাবে বিবাহিত হয়ে তোমরা এক অংশ হলে রাধারানীর মতো করে গোবিন্দকে আমরা ভালোবাসতে পারবো না, কেউই পারবে না। যেন এক অংশ তার মতো ভালোবাসা আসে, আর সেই ভালোবাসাটা আমরা নিয়ে গোবিন্দের নামটা গাইতে পারি। তাই বলছে রাধা প্রেম না, কৃষ্ণ নাম না। যে যে রাধা প্রেম নেবে গোবিন্দ, আজকে নিতাই চাঁদ বলছে ধরো লও। ধরো লও মানে ধরে নাও। তা আপনাদের যদি কেউ বলে মা ধরে নাও, তোমরা কেমন করে ধরবে? হাতটা বাড়িয়ে ধরতে হবে, তাই তো? তো কে কে ধরতে চাও একটু হাতটা বাড়াও দেখি। ধরো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ধরো লও কিশোরী প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরী প্রেম নিতাই ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরে ডাকে আয়, নিতাই ডাকে আয় প্রাণ গৌ ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌ ডাকে আয়, আমাদের নিতাই ডাকে আয় প্রাণ গৌ ডাকে, ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লও রে কিশোরী প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আবার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি বল হরি বল। এমনিতেই কথাই বলে পাগলা নিতাই, নিতাই চাঁদকে পাগলা নিতাই বলে। তো তার একটা কথা বলছে, দেখো মা, নদীতে যদি জল বেশি হয় কি হয়? বন্যা হয়। শান্তিপুরটাকে এত প্রেম এনেছে, শান্তিপুরটাকে ডুবিয়েই দিয়েছে। বলে বাবা এবার থেমে যা, আর থামছে না, আরো আনছে। এবার কি হবে? বন্যা হবে। প্রেম তো বেশি হয়ে যাচ্ছে। আর এত প্রেম আনলো, বন্যা হয়ে গিয়ে ভারতবর্ষের মাটিতে নাম সংকীর্তনের প্রচার হলো, আর বন্যা স্রোত চলে গেল ইংল্যান্ড, আমেরিকা, যাই না, জাপান, বিদেশেও ছড়িয়ে গেছে হরিনামের ধ্বনি। কোথাও বাদ নেই। আজকে বলছেন বন্যা কিভাবে হয়? বলে নদীতে যখন জল বেশি হয়, নদীর কুল মানে বাঁধটা জল ধরে রাখতে না পেরে ভেঙে যায়। তো আজকেও বাঁধ ভেঙেছে। কোন বাঁধ? কোন কুল? বলছে কুলটা ভেঙে গেল। কোন কুল? জাত কুলা ভেদা ভেদ আর রইল। তুমি মুসলিম, তুমি হরিনাম গাইতে পারবে না। তুমি খ্রিস্টান, তুমি কৃষ্ণ নাম নিতে পারবে না। এই কলিযুগে নাম প্রচারিত এমন কোন নিয়ম তিনি বাঁধলেন না। তাকিয়ে দেখো, মায়াপুরে নবদ্বীপে যত বিদেশিরা আছে সবাই তো খ্রিস্টান। তারা কি নাম গাইছে না? বরং আমাদের থেকে বেশি ভক্তি করে ভগবান। আর আমার গৌর হরি কি করলো? এই জাত ধর্মের কুল ভেদাভেদ তিনি ভেঙে দিয়ে কি করলো? যমন হরিদাসকে কোল দিল, চাঁদ কাজীকে উদ্ধার করে দিল। তাই বলছে দেখো কুল ভাঙিয়া আমার কুল ভাঙিয়া, আমার কুল ভাঙিয়া ঢেউ ভাসিয়া লাগলো গোরার গা, কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গা, আমার কুল ভাঙিয়া ঢেউ ভাসিয়া লাগলো গোরার গা, কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গা, ধরো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ধরো
আমরা যুগভেদে নাম কথা সাধন করলাম, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। যে বিষয়বস্তু বা যে লীলা আজকে আমরা সাধন করব, বৃন্দাবনে এক ভক্ত, আমাদের পশ্চিমবাংলার এক ভক্ত বৃন্দাবনে গিয়ে আমার রাধা গোবিন্দকে লাভ করেছিলেন, সেই ভক্তের কথা আমরা সাধন করব আজ। আমরা সবাই, মানে বিশেষত মায়েরাও এখন অনেকে বাইরে বেরোয়, কর্মক্ষেত্রে যায়, বাবারা তো সবাই, আমরা সবাই কিন্তু জীবনে সম্পদের পেছনে ছুটি। সারা জীবনে জ্ঞান হতো, ততদিন থেকে জ্ঞান হয়েছে। জীবনে আমরা কোনো না কোনো জিনিসের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হই। কারণ অলংকার আদির প্রতি ভীষণ আকর্ষণ থাকবে। দেখবেন অনেক মায়েরা আছে, একটু অর্থ সঞ্চয় হলেই গয়না করতে চলবে, এটা তার আকর্ষণ, তার নেশা। কেউ বস্ত্রের প্রতি আকর্ষিত হয়, কারো শত আছে কিন্তু কোনো ভালো বস্ত্র দেখলে ওটা চাই। কারো জায়গা কেনার নেশা থাকে, আছে অনেক জায়গা সম্পত্তি আরো নেব। কারো গাড়ির নেশা থাকে, গাড়ি আছে কিন্তু আবার নেব। কারো বাড়ির নেশা থাকে, দেখবেন এখানে একটা বাড়ি করছে, ওখানে একটা বাড়ি করছে, এরকম মানুষের একটা আকর্ষণ থাকে, সবার আছে। কিন্তু আজকে এমন একটা বিষয়বস্তু যাতে তিনি প্রমাণ করেছেন, সবার মনেই কোনো না কোনো বিষয়ের প্রতি আকর্ষণ থাকে, কিন্তু যদি কারো একবার কৃষ্ণ নামের প্রতি আকর্ষণ আসে, এই জাগতিক জগতে ধন সম্পদের প্রতি সবার আশা থাকে, কিন্তু যদি কেউ একবার কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়, এই জাগতিক জগতের কোন মূল্যবান বস্তুই তাকে আর ধরে রাখতে পারে না, বা তার মনের মধ্যে লোভ সৃষ্টি করতে পারে না। তা শুন, আমরা এই বিষয়বস্তুটার উপরে আজকে লীলাটা সাধন করব। কথাই বলে গোবিন্দ নাকি কাঙালির ঠাকুর, সে কাঙালকে বড় ভালোবাসে, আর ভগবান যাকে চায় তাকে কাঙাল করেও দেয়।